হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন ইনশটে 5টা এডিটিং টিপস নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম, ঠিক আছে? সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এন্ড ইনফরমেশনপূর্ণ হবে। সো লেটস গো। ইনশটে 5টা এ ভাই ভিডিও না করে কি মুখস্থ করতেছো নাকি? সো হ্যালো ভিউয়ার্স, আজকে ফার্স্ট এডিটিং টিপসটা হচ্ছে রোটেট, ঠিক আছে? সো 1 2 আমাকে উল্টা দেখতেছেন। সো এবার সোজা দেখতেছেন। সো এটা হচ্ছে রোটেট। সো ইনশট দিয়ে কীভাবে করতে হয় সেটা হয়তো জানো না সবাই, ঠিক আছে? সো জানার জন্য তোমাদের ভাই আছে। সো লেটস গো। সো ভিউয়ার্স, আমরা এখন রোটেট ইফেক্ট দেবো। সো আমাদের একটা পিকচার নিতে হবে। সো ফটোতে ক্লিক করে দিলাম। তারপরে তোমাদের যে কোনো একটা পিকচার বেছে নিতে হবে। সো আমার মন পছন্দ একটা পিকচার আমি বেছে নিচ্ছি। তারপর তোমাদের ডান দিকে এদিকে স্ক্রল করে আসতে হবে। সো স্ক্রল করে আসার পর রোটেট অপশনে ক্লিক করে দিতে হবে। সো ভিউয়ার্স, রোটেট অপশনে ক্লিক করে দিলাম। দেখতেছো এখানে রোটেট হচ্ছে, ঠিক আছে? তাছাড়া এখানে শেপ অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলা দেখতেছো ঘোরাঘুরি করা যাবে। এটা খুবই সহজ একটা এডিটিং, ঠিক আছে? তোমাদের পিকচার বা ভিডিওতে রোটেট অপশনটা কাজে লাগে ছোট বড় বা ঘোরাঘুরি উপর নিচ করে দিতে পারবা ভিডিওটাতে। তাছাড়াও জুম ইন জুম আউট করা যাবে এইটা দিয়ে, ঠিক আছে? সো জুম ইন জুম আউটটা একটু পর দেখাচ্ছি। তোমাদের আরো এইখানে ইফেক্ট দেওয়ার মতো অনেক অপশন আছে, ঠিক আছে? দেখো, মানে আমি এইদিকে ছিলাম ওইদিকে চলে গেছি, ঠিক আছে? এইটাও ইফেক্ট এই ইনশট থেকে দিতে পারবা খুব সহজ, ঠিক আছে ভিউয়ার্স? আরো অনেক ইফেক্ট দিতে পারবা এই ইনশট থেকে। সো এইটা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। সো ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, সেকেন্ড এডিটিং টিপসটা হচ্ছে স্টিকার, ঠিক আছে? সো 1 2। তো এই ধরনের স্টিকার কিন্তু অনেকগুলো পাবে আর তোমরা প্লে স্টোরে অ্যাপ আছে, ঠিক আছে? সো ইনশটে তোমরা এই স্টিকারগুলো অ্যাপ ছাড়াই ব্যবহার করতে পারবা। যদি আলাদাভাবে অ্যাপ ইনস্টল করতে হয় তাহলে ইনশটটা কি বলি, ঠিক আছে? সো স্টিকারগুলোর জন্য ইনশটটাকে ব্যবহার করতে পারো। সো কিভাবে করবা দেখে নাও। সো ভিউয়ার্স, আমরা এখন ভিডিওতে স্টিকার বা পিকচার স্টিকার ইফেক্ট দেবো, ঠিক আছে? তোমরা ভিডিওতেও করতে পারবা, তোমরা ভিডিও নিয়ে স্টিকারগুলো লাগাতে পারবা। সো আমি এখানে আজকে পিকচার দিয়ে দেখাচ্ছি। সো তোমাদের একটু ডান দিকে স্ক্রল করতে হবে, তারপরে এই স্টিকার আইকনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? সো এই স্টিকার আইকনে ক্লিক করে দিলাম। সো দেখতেছো এখানে অনেকগুলা আগুন, তারপর অনেকগুলো সেলফি, অনেকগুলা মানে স্টিকার আছে যেগুলো তোমাদের ভিডিওতে ইউনিকত্ব আনবে। এবং তোমরা যারা সিগনেচার নিয়ে কাজ করো, সিগনেচার ভিডিও বানাও, যে কিভাবে হাউ টু মেক সিগনেচার ভিডিও, ঠিক আছে? বা যে কোনো এগুলো নিয়ে ভিডিও বানাও, তারা কিন্তু এখান থেকে ক্যামেরাটা ইউজ করতে পারবা। কারণ সিগনেচারের পাশে একটা ক্যামেরা দিলে অস্থির লেভেল লাগে অ্যান্ড অনেক সুন্দর দেখায়, ঠিক আছে? সো এই জিনিসটা ব্যবহার করতে পারবা। তাছাড়া এখানে অনেকগুলো ডাউনলোড করা যাবে, ফ্রিতে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। সো আমার ইন্টারনেট নাই, সেহেতু আমি ডাউনলোড করব না এখন। ইন্টারনেট যখন নেব তখন ডাউনলোড করে তোমাদের পর আরেকটি ভিডিওতে তোমাদের দেখাবো যে কীভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? তাছাড়া যে কোনো ভিডিওতে আমি বলে দেবো। আর এভাবে তোমরা ভিডিওতে স্টিকার ইফেক্ট অ্যাড করতে পারবা খুব সহজে, ঠিক আছে ভিউয়ার্স? তো থ্যাংক ইউ। আসেন। সো ভিউয়ার্স, 3 নাম্বার এডিটিং টিপসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিকচারের সাইড দিয়ে যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে, আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কথা বলতেছি, এই ব্যাকগ্রাউন্ড কথা বলতেছি না, কিন্তু পিকচারে তোমরা অনেকগুলো দেখবা ব্যাকগ্রাউন্ড, ব্লার ব্যাকগ্রাউন্ড, তারপর রঙিন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? কালার চেঞ্জিং ব্যাকগ্রাউন্ডগুলো থাকে। সো এগুলো কিভাবে করতে হয় দেখে নাও। সো হ্যালো ভিউয়ার্স, আমাদের এখন ইনশটে এডিট করব। সো ইনশটের ভিতরে ঢুকতে হবে, তারপর তোমাদের পছন্দ মতো একটা পিকচার নেব। সো আমার পছন্দ মতো একটা পিকচার নিলাম, ঠিক আছে? তো আমাদের এখন এইদিকে আসতে হবে একটু, ব্যাকগ্রাউন্ড নামক যে অপশানটা আছে, সো ব্যাকগ্রাউন্ড নামক অপশানে ক্লিক করে দেবো। সো আমি ব্যাকগ্রাউন্ড নামক অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছো গোল গোল আইকনগুলো, এখানে ক্লিক করে তোমাদের ছবিটা উপর দিয়ে ব্যাকগ্রাউন্ডে ব্লার অনেকগুলো ইফেক্ট দিতে পারবা, ঠিক আছে? তাছাড়া আরও এখানে নিজস্ব কাস্টমাইজ করে কালার গ্রেডিংগুলো করতে পারবা, ঠিক আছে? এইভাবে চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? তোমাদের যে কালারটা ভালো লাগবে। তাছাড়া এখানে হ্যাপি বার্থডে সেলিব্রেশন অনেকগুলো কালারিং আছে, যেই কালারগুলো উপরের লেয়ারটা আলাদা, নিচের লেয়ারটা আলাদা, ঠিক আছে? দুই লেয়ারটাই কিন্তু আলাদা থাকবে, আর লেয়ারগুলো দেখতে কিন্তু চমৎকার লাগবে, ঠিক আছে? আর ফুল হ্যাপি মানে বার্থডে পার্টির যেটা বললাম, তারপর
সবগুলা এখানে পাবো ফেসবুক রিলেটেড সবগুলা মানে রিয়েক্টে আছে। সো এইভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিতে পারবে ইনশটে। ঠিক আছে ভিউয়ার্স, থ্যাংক ইউ। কি সুন্দর বলেন কি না लगा मेरा मजाक 4 নম্বর ভিডিও এডিটিং টিপসটা হচ্ছে পিকচার জুম ইন জুম আউট। সো আমরা এতদিন কাইনমাস্টার দিয়ে ভিডিও জুম ইন জুম আউট শিখছি, বাট ক্যাপকাট দিয়ে জুম ইন জুম আউট শিখছি, ওটা একটা অন্য ধরনের। সো তোমরা ইনশট দিয়ে পিকচার জুম ইন জুম আউট কীভাবে করতে হয় জানো না হয়তো সবাই, ঠিক আছে? জানার জন্য তো ভিডিও দেখতে হবে। সো লেটস গো। সো ভিউয়ার্স, আমরা এখন ফ্রেম এডিট করব, ঠিক আছে? সো তোমরা পিকচার নিবা। সো পিকচার নেওয়ার পর তোমাদের এই যে ফ্রেম এ ক্লিক করতে হবে। সো তোমাদের এই দিকে ক্লিক করার পর দেখো কতগুলো ফ্রেম আছে, ঠিক আছে? ফ্রেমগুলো এখানে বসাই দিতে পারবে এক এক করে, লাভ, স্টার, 4 কোণা, 3 কোণা, মানে তারপরে 16:9, ঠিক আছে? 9:16 সব রেশিওর এখানে আছে, ফ্রেম আছে, ঠিক আছে? তোমাদের ভিডিও বা তোমাদের ছবিকে যেরকম বানাইতে চাও সেই রকম বানাই নিতে পারবা, ছোট বড়, অপাসিটি কম করে নিতে পারবা, জুম ইন জুম আউট সবগুলো করতে পারবা, ঠিক আছে? এই যে জুম ইন জুম আউট হচ্ছে। সো জুম ইন জুম আউট কিন্তু এইটাই জুম ইন জুম আউট। আর তাছাড়া এখানে ফ্রেমটা হচ্ছে বোনাস তোমাদের জন্য, ঠিক আছে? যারা ভিডিওটা দেখতেছো তাদের জন্য বোনাস। আর জুম ইন জুম আউট করার সাথে সাথে তোমরা ভিডিওকেও জুম ইন জুম আউট করতে পারবা খুব সহজে। আর এখানে অনেকগুলা স্টার, অনেকগুলো শেপ আছে যেগুলোর সাহায্যে তোমরা ভিডিও এডিট করতে পারো, ঠিক আছে ভিউয়ার্স? তো থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল। ইস মিথ্যে কথা আপনার বুদ্ধি লাস্ট এডিটিং টিপসটা হচ্ছে ইফেক্ট, ঠিক আছে? সো ভিডিওর মধ্যে কালার গ্রেডিং করার জন্য তোমরা অনেকগুলো ইফেক্ট দিতে পারবা ইনশটে। সো সেটার জন্য কোনো কালার গ্রেডিং অ্যাপ্লিকেশন, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা যে কোনো কিছু দরকার হবে না, তোমরা ইনশট দিয়ে কালার গ্রেডিং এবং ইফেক্ট দিতে পারবা। সো দেখে নাও। সো ভিউয়ার্স, আমরা এখন কালার ফিল্টার এডিটিং করব। সো তোমাদের যেটা করতে হবে, এখানে পিকচার নিয়ে নিতে হবে একটা। সো আমার পছন্দের একটা পিকচার থাম্বনেল আমি নিচ্ছি, ঠিক আছে? তো তোমরাও তোমাদের পছন্দের একটা থাম্বনেল বা তোমাদের পিকচার নিবা। তারপরে যেটা করতে হবে, এই যে ফিল্টারে ক্লিক করতে হবে, ঠিক আছে? সো ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে অসংখ্য ফিল্টার পাওয়া, যেটা তোমাদের ভিডিও বা তোমাদের এটা গ্লিচ ইফেক্ট, ঠিক আছে? তোমাদের ভিডিও বা পিকচারকে অস্থির লেভেলে নিয়ে যেতে পারে। সো গ্লিচগুলো দিলে কিন্তু একটু খারাপ লাগবে। সো অনেকগুলো ইফেক্ট আছে যেগুলো দিলে তোমাদের পিকচার প্রফেশনাল লাগবে, ঠিক আছে? সো তোমরা এক এক করে দিবে এটা গ্লিচ ইফেক্ট, ঠিক আছে? এখানে অনেকগুলো রেট্রো, স্টাইলিশ, সেলিব্রেটিং, ঠিক আছে? অনেকগুলো ইফেক্ট আমি দেখতে পাচ্তেছি, তোমরাও দেখতে পাচ্তেছ। তো তোমাদের মন পছন্দ যে ইফেক্টটা তোমাদের ভালো লাগবে, তোমাদের ভালো লাগবে যেটা, সেই ইফেক্টটাই তোমরা যে কোনো ভিডিও বা পিকচারে অ্যাড করতে পারো, ঠিক আছে? তোমাদের এডিটিং স্কিলটাকে বাড়িয়ে দিতে পারে। আর তোমরা দেখতে পারো কোন পিকচারটা তোমাদের থাম্বনেল বা তোমাদের ছবিতে ম্যাচ খাচ্ছে, ঠিক আছে? সেই পিকচারটা তোমরা এখানে এডিট করতে পারো। এইভাবে তোমরা ইনশট দিয়ে তোমাদের ভিডিওতে নানান রকম ইফেক্ট দিতে পারবা, ঠিক আছে? থ্যাংক ইউ ভিউয়ার্স। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে একটু লাইক দিয়ে পাশে আসা বেল আইকনে আজকেও ভুল বকতেছিস। সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবা, ঠিক আছে? সো আজকের মতো আল্লাহ হাফেজ। না